উম্মতের দল নবীদের যখন জান কবজ করা হয় তখন নবীদের অনুমতি নেই, কিন্তু আমার আপনার যখন জান কবজ করা হয় তখন কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নেয় না, সরাসরি জান কবজ করে ফেলে। আর নবীদের জান যখন কবজ করা হয় তখন আগে নবীর অনুমতি নেই, নবীরা যদি অনুমতি দেয় তবেই তার জান কবজ করা হয়, অন্যথায় তার জান কবজ করা হয় না। অনুরূপভাবে মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধারণ করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান কবজ করার অনুমতি চাইলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আজরাইল আপনার জান কবজ করতে এসেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, ও নিশ্চয়ই ফেরাউনের লোক হবে, আমাকে কতল করতে এসেছে, আমাকে হত্যা করতে এসেছে। ফেরাউনের লোক মনে করে এমন জোরে একটা ঘুষি মারলেন, আজরাইলের চোখ ফুরে বের হয়ে পড়ল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে এসে বললেন, মালিক, ওগো মালিক, আপনি কার জান কবজ করতে পাঠিয়েছেন? দেখেন আমার কি অবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল তুমি আবার যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলো, তার যে ছাগলের পাল আছে, বকরি আছে, ওই ছাগলের পালের একটা বকরির পিঠের উপর হাত রাখার জন্য ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত তত বছর বৃদ্ধি করে দিব, তার আয়ু তত বছর বৃদ্ধি করে দিব। মালাকুল মউত আজরাইল আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার যে ছাগল আছে ওই ছাগলের একটা ছাগলের পিঠে আপনি আপনার হাত রাখেন, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আপনার হায়াত বৃদ্ধি করে দেয়া হবে, তত বছর আপনার আয়ু বৃদ্ধি করে দেয়া হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন যে ও সত্যি সত্যি মালাকুল মউত আজরাইল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল আমি যদি আমার ছাগলের পালে ছাগলের পিঠের উপর হাত রাখি, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আমার হায়াত, আমার আয়ু বৃদ্ধি করে দেয়া হবে। হে আজরাইল তারপরে কি হবে? মালাকুল মউত আজরাইল বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরও আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, মরা লাগবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয় তবে এখনোই মালিকের ডাকে লাব্বাইক দেওয়াই ভালো, কারণ যদি চলেই যেতে হয় তাহলে দেরি করে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আহ্বান করেছেন চলে যাওয়াই ভালো, কথা বলেন ঠিক কিনা? ওরে উম্মতের দল, ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক ব্যবস্থা করে দিয়েছেন, শবে কদর দিয়েছেন। এই শবে কদরের একটি মাত্র রাত্রে ইবাদত করতে পারলে, একটি মাত্র রাত্র জায়গায় ইবাদত করতে পারলে
83 বছরেরও বেশি বিরতিহীন ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ, ওই মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, আন্তরিকতার সাথে দিনদারি হও, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের হায়াত অল্প, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু সুযোগ দিয়েছেন যে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে বলি। সুবহানাল্লাহ।